হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য বাড়িতে এসে দাঁড়াতেই সোনারূপা তাদের বাবাকে বাবা বলে ডাকে। আর ভাবে, এখন ডাকা যাবে তো আমার বাবাকে? হ্যাঁ, কেন নয়, একবার নয় 100 বার ডাকা যাবে। সোনারূপা, তোমরা আজ থেকে আমাকে বাবা বলে ডাকবে। কাছে এসো আমার, তোমাদের জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। সোনারূপা তার মায়ের মুখের দিকে তাকায়। দীপা ইশারা করলে তখনই সূর্যর কাছে দুই বোন ছুটে যায়, গিয়ে তাদের বাবাকে জড়িয়ে ধরে আর বলে, আমরা এটাই চেয়েছিলাম যে সারা জীবন আমি এবং মা সবাই মিলে আমরা একটা পরিবার হয়ে থাকবো, কিন্তু আজকে সেই স্বপ্নটা পূর্ণ হলো, তাই না বাবা? তুমি ফিরে এসেছো, আমরা ভাবতে পারিনি। তুমি যখন হারিয়ে গেলে তখন আমরা নানাভাবে চেষ্টা করেছিলাম তোমাকে খুঁজে বের করার, কিন্তু তখন আমরা পারিনি। অনেক কষ্ট করে তোমাকে খুঁজে পেলেও তুমি আমাদের চিনতে পারোনি। সেটা আমাদের ভুল হয়ে গেছে সোনারূপা, আর কখনো এরকমটা হবে না। প্রমিস করো, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। আমরা পরিবার হয়ে একসঙ্গে থাকবো সারা জীবন। হ্যাঁ, আমি প্রমিস করছি। দীপা, সোনারূপা যা চাইলো সেটা হবে তো? আমরা একসঙ্গে ভালোভাবে বাকিটা জীবন কাটাতে পারবো তো? আমরা তোমাদের আবার সেলিব্রেশন করব। সূর্য বাড়ি ফিরে এসেছে, ওর স্মৃতি ফিরে এসেছে বলে কথা। এখন দাদা বৌদি, তোমরা নিজেদের মতো করে সমস্ত সমস্যাগুলোর আলোচনা করে নাও। আমরা যে যার ঘরে চলে যাই, আমাদের অনেক কাজ রয়েছে। তখন হীরা এসে বলে, কি ব্যাপার? আমি আমার নিজের অধিকার বুঝে নিতে এখানে এসেছি। সূর্য, তুমি আমাকে চিনতে পারছো তো? তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েছিল, আমি ইরা। তখনই দীপার মনে পড়ে সোনারূপা স্কুলের অনুষ্ঠানে যেত, সেখানে নানাভাবে দুজনকে জড়িয়ে ধরতো সূর্য, এমনকি সোনারূপাকে দুপাশে বসিয়ে খাবার খাওয়াতো। আর এরপরে মনে পড়ে ইরা বলেছিল তার স্বামীকে কাছে পাওয়ার অধিকার তার আছে। ইরার সঙ্গে সূর্যের বিয়ে হয়েছে। এই সমস্ত কথা মনে পড়ে দীপা চলে যেতে লাগে। উর্মি বলে, না, তুই কোথাও যাবি না। আমরা সবাই চেয়েছিলাম দাদা যাতে স্মৃতি ফিরে আসে ও সুস্থ হয়ে যায়, সেটাই তো হলো। তার জন্য উর্মি, তুইও তো কম কষ্ট করিসনি। সবাই পরিশ্রম করেছি, আমরা পরিবারে এক হয়ে লড়াই করেছি। তাই বলছি দিদি, দেখ না কি হয় আগে। দেখো সূর্য, তুমি আমাকে এরকম করে ছেড়ে যেতে পারো না। তোমার বিবাহিতা স্ত্রী আমি। দীপাদি যদি ডিভোর্সের পরেও এই বাড়িতে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? সূর্য, তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো। আমি যা করেছি, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার জন্য করেছি, মন থেকে কিচ্ছু করিনি। তাই বুঝি ইরা? তোমার এই কথাবার্তাগুলো সবসময় ফেকি মনে হয়। এই কথা আর বলো না, হাস্যকর মনে হচ্ছে। জানো তো, তুমি যাকে আজকে স্বামী বলে মানছো, তার বাবা মাকে তুমি মিথ্যে কেসে ফাঁসিয়ে জেল হাজত বাস করিয়েছো, করনি? কি বলছো কি বাবা? হ্যাঁ। আর জানিস তো, এই ইরাই পরিবারটা ভাঙার জন্য সর্বোচ্চ দায়ী। ও আমাদের পরিবারে কখনো সুখ কি জিনিস আসতে দেয়নি। এই মেয়েটা তোর জীবনটা তছনছ করে দেবে দাদা ভাই, তুই ওকে কোনোভাবে বিশ্বাস করিস না। আর এই বিয়েটা তো মিথ্যে, কোনোভাবে এটাকে মান্যতা দেওয়ার কোনো কারণ নেই। সূর্য, আমি তোমার হাত ধরে প্রতিজ্ঞা করছি, আমি কখনো অন্যায়ের সাথে আর জড়াবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আপনারা কেন বলছেন না, আমার দোষগুলো তুলে ধরছেন? আমি যে সূর্যের জন্য বুকে গুলি খেয়েছি, সেটা তো বললেন না। তুমি তো সেটাও খেয়েছো নিজের স্বার্থের জন্য। তুমি জানো তোমার পরিবার নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। সূর্যর কাছে না থাকলে তুমি কি করে বাঁচবে? তোমাকে তো কেউ টিকতে দেবে না। আর তাই সূর্যকে গুটি বানিয়ে ওর মাথার উপর বসে থাকতেই তুমি এই কাজটা করেছো। আমি কি ভুল বললাম এরা? তখন চুপ করে যায়। দেখো, আজকে যদি সূর্য সুস্থ হয়েছে শুধুমাত্র দীপার কারণে, ওর অবদান অনেক রয়েছে সূর্যের প্রতি। তাই কোনোভাবেই দীপা সূর্যকে আমি যেমন আলাদা করেছি, তেমন আমি ওদের এক করবো। যেখানে তোমার কোনো জায়গা থাকবে না এরা, তুমি বেরিয়ে যাও। কতবার তোমাকে বলতে হবে? ঘাট ধাক্কা দিয়ে কতবার বের করে দিয়েছে, তারপরেও মুখ উঠিয়ে এই বাড়িতে কেন চলে আসো? তোমার যদি স্বার্থ না থাকে, তাই বলছি, এখন কি তোমাকে কষে একটা চর বসিয়ে বোঝাতে হবে যে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই? তুমি চলে যাও। দেখো, তোমরা আমার কাছে কোনো উপায় রাখলে না, এখন আমাকে আইনি প্রক্রিয়ায় এগোতে হবে। কি প্রমাণ আছে তোমার কাছে? তোমাদের বিয়েটা জোর জবরদস্তি করে একটা মন্দিরে হয়েছিল, কোনো প্রমাণ তো নেই। তাহলে এখন কেন এসেছো? এই যে আমি প্রমাণ সঙ্গে করে এনেছি, দেখো, চাইলে তোমরা দেখে নিতে পারো। তখনই জয় সেটা দেখে অবাক হয়ে যায়। জয়ের হাত থেকে সূর্য নিয়ে নেয়। সূর্যও দেখে অবাক হয়। এরপরে দীপা পড়ে বুঝতে পারে এটা তো দানপত্র। ইরাকে সমস্ত সম্পত্তি ডাক্তারবাবু লিখে দিয়েছে। কবে করলো এটা? আমি তো বুঝতেই পারছি না। ডাক্তারবাবুর নিজের কোনো স্মৃতি ছিল না, তারপরে এই কাজগুলো করা একেবারেই অনিশ্চিত। ডাক্তারবাবু নিজের মেয়ে সোনারূপাকে খুব ভালোবাসে। তাদের ভবিষ্যতের কথা না ভেবে নিজের সম্পত্তি সন্তানের জন্য প্রাপ্য থাকে, তাহলে তাকে বঞ্চিত করে ইরাকে দেবে? এরকম অমানুষ ডাক্তার সূর্য সেনগুপ্ত নয়। দেখো, কোথায় আমাকে? লাবণ্য সেনগুপ্ত দেখে অবাক হয়ে যায়, ছুঁড়ে মারে ফাইলটার, বলে, এইসব নোংরামি লাবণ্য সেনগুপ্তর বাড়িতে দাঁড়িয়ে হবে না। তুমি এগুলো কবে সই করিয়েছো সূর্যর কাছ থেকে? সেগুলো বলো আমাদের। মা, আমি একটা কথা বলি কি, সেদিন যে হাসপাতালে ইরা ফর্মে সই করাতে নিয়ে এসেছিল ডাক্তারবাবুর থেকে, তখনই হয়তো এগুলোতে সই করিয়ে নিয়েছে। ঠিক বললাম তো ইরা? দিদি, তুমি এই কথাগুলো কি করে বলতে পারো?
একটা স্বামী স্ত্রীর মধ্যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় তুমিই তো জানো সেটা। আর তখনই সূর্য আমার দায়িত্ব নেবে বলে এই কাগজগুলোতে সই করে দিয়েছে। আমি মিথ্যে তো বলছি না। সূর্য, তুমি কিছু মনে করতে পারছো না? মনে করো। ইরাকে বের করে দিতে চাইলে লাবণ্য, তখনই সূর্য বলে, থাক না মা, এরা তো ঠিক বলছে, ও আমার বিবাহিত স্ত্রী, ওর এই বাড়ির ওপর আমার উপর অধিকার রয়েছে। তাই বলি কি, দীপার সঙ্গে আমার সম্পর্কটা অনেক আগেই ডিভোর্স হয়ে পথ আলাদা হয়ে গেছে। আমাদের মধ্যে আর কোনো কিছু বাকি নেই। তাই দীপা নিজের মতো চলুক, আমি আমার মতো ইরাকে নিয়ে সংসার করি। আমি ওকে বলেছিলাম ওকে শেল্টার দেবো, ভালো রাখবো, ওর দায়িত্ব নেবো, সেখান থেকে আমি এড়িয়ে যেতে পারি না। সূর্য, এসব কি বলছো তুমি? আমি যেখানে তোমাকে এবং দীপাকে এক করতে চাইছি সেখানে তুমি এরকম করে ইরার সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে চাইছো? ডাক্তারবাবু, আপনি সত্যি ইরার সঙ্গে সংসার করতে চান? তাহলে করুন, আমাকে তো তাহলে চলে যেতে হবে। হ্যাঁ, তুমি চলে যাও দীপা, এই বাড়ি থেকে, এখানে থেকো না। কি করবে? দেখতেই তো পাচ্ছ যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোনারূপা কান্না করে ফেলে, বলে, বাবা তুমি আবারও আমাদের মাকে বের করে দিচ্ছ। তোমাকে আমরা বাবা বলে ডাকবো না। তুমি সত্যিই খুব পচা। আমরাও মা তোমার সঙ্গে চলে যাব না। তোমরা যাবে না সোনারূপা, এই বাড়িতে থাকো তোমাদের বাবার কাছে। আমি একলাই চলে যাব, কারণ আমাকে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাকে ভালো ডাক্তার হতে হবে আমার সোনারূপার জন্য, নিজের জন্য। এরকম করে প্রতি মুহূর্তে ঠোক্কর খেয়ে আমি পথ চলতে পারবো না। দিদি, দেখলি তো, আজকে নিজের খুশি জলাঞ্জলি দিয়ে তুই এই ডাক্তার সূর্য সেনগুপ্ত স্মৃতি ফেরালি। বিনিময়ে কি পেলি? আমি ওই বাড়িতে থাকবো না, তোর সঙ্গে যাব না। অমনি তুই নিজের সুখ সুবিধা ছেড়ে কেন যাবি আমার জন্য কষ্ট করবি? এসব কি কথাবার্তা? আমি যাব না, তোকে যেতে হবে না, তুই এই বাড়িতেই থাক। ইরা, আমার ঘরে এসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আর আমি মানলাম যে এগুলোতে হয়তো আমি কখনো সই করেছি, আমার মনে পড়ছে না। তাই সূর্য, তুমি কিন্তু আবারও ভুল করছো, তোমাকে পস্তাতে হবে। আর দীপাকে আমি আটকাবো না। আমার মেয়ে দীপা মাথা উঁচু করে বাঁচবে, এটা আমার সবসময় কাম্য। তাই দীপা ভালোভাবে যেন থাকতে পারে সেই চেষ্টা আমি করব। তুমি যাও দীপা, নিজেকে প্রস্তুত করো। এই বাড়িতে থেকে তোমার আর অসম্মান আমি দেখতে পাচ্ছি না। যে সূর্যের জন্য তুমি এত কিছু করলে, সে আজকে ইরাকে বেছে নিল। আমাদের বলার আর কিচ্ছু নেই। ইরাকে সঙ্গে নিয়ে সূর্য নিজের ঘরের দিকে যাচ্ছে, আর বারবার আট চোখে দীপাকে দেখছে। দীপার চোখ দিয়ে জল পড়ছে, কষ্টও হচ্ছে, কিন্তু তারপরও সেনগুপ্ত বাড়ি ছেড়ে এসে একলাই বেরিয়ে গেল। তার দাদা বৌদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ঘরে নিয়ে গিয়ে ইরাকে বলে যে, দেখো, আমার মা বাবা পরিবারের সঙ্গে তোমাকে অ্যাডজাস্ট করে থাকতে হবে। আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি তখন আমি সেটা এড়িয়ে যেতে পারি না। আর এখানে আমার এক্স ওয়াইফের শাড়ি বই কেন পড়ে থাকবে? আমি এগুলো দীপাকে দিয়ে আসছি। ওর সঙ্গে আমার সবকিছু চুকে গেছে ইরা, তোমাকে চিন্তা করতে হবে না। আমি ওকে শাস্তি দেব। তুমি চলো। তবে একটা কথা বলি, তুমি রান্নাঘরে গিয়ে আমার জন্য খাবার তৈরি করো। আমার আবার ঠিক সময় খিদে পেলে, খাবার না পেলে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। তখন আমি কিন্তু অন্যরকম একজন মানুষ হয়ে যাই। তাই আমি যেন বাইরে থেকে দীপাকে এগুলো পৌঁছে দিয়ে এসে দেখতে পারি যে হ্যাঁ, খাবার দাবার প্রস্তুত আছে। মনে থাকবে তো? কিন্তু আমি তো সূর্যগুলো রাঁধতে পারি না, তাতে কি হয়েছে? ইউটিউব দেখো, সেখানে রান্না বান্না সবকিছু শেখানো হয়, সেগুলো দেখে তুমি রান্না করে ফেলো। চলো, তোমাকে রান্নাঘরটা আমি দেখিয়ে আসি। আর ইরা, তুমি দীপার কথায় কিছু মনে করো না। সোনারূপা এখানে রয়েছে, তাতে তোমার কোনো অসুবিধা নেই তো? না, তুমি যেমনটা চাইছো তেমনটাই থাক, কোনো অসুবিধা নেই। তবে এক বাড়িতে দুই বউ তো থাকতে পারবে না। তাই আমি দিদিকে চলে যেতে বলেছি। আর সূর্য, তুমি এই কাগজগুলো যে সই করেছো, তোমার মনে আছে তো? হবে হয়তো, আমারই সই তো আমি দেখলাম তো। তুমি যেহেতু বলছো একজন সিগনেচার এক্সপার্টকে ডেকে এগুলো প্রমাণ করতে, তাহলে ঠিকই হবে হয়তো। সূর্য, তোমার অ্যাক্সিডেন্টের আগের কথা মনে নেই? অ্যাক্সিডেন্টে কি হয়েছিল, কিভাবে ঘটলো? না, তবে আমার মনে পড়ে কেউ একটা পেন ড্রাইভ চেয়েছিল, আর কে সেটা মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না। তবে আমার অ্যাক্সিডেন্ট কি করে হলো, কে করালো, সেগুলো আমার মনে নেই। ইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, ভাবে যে সত্যিই হয়তো সূর্যের কোনো কিছু মনে নেই, এই সুযোগে সূর্যকে পটকিয়ে নেবে। কিন্তু মনে মনে সূর্যের রাগ খুব রয়েছে। সে ইরার মুখটা মনে করে আর নিজেকে ধৈর্য ধারণ করার মতো পরিস্থিতিতে ফেলে। ইরাকে কঠিন শাস্তি দিতে না, তার জীবনে যা অন্যায় করেছে তাকে এমনভাবে শায়েস্তা করবে, তাই ইরাকে কিছু বুঝতে দিচ্ছে না সূর্য। এদিকে দীপা তার দাদা বৌদির বাড়িতে যায়। একলা তাকে দেখে অবাক হয়ে যায় তারা। বলে, এতগুলো বছর তুমি সূর্যের পাশে থাকলেই, ডিভোর্সের পরে ওকে রেস্কিউ করে এনে সুস্থ করলে, স্মৃতি ফেরালে, এখন ও তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? দীপা, আমি তো ওর জন্য ক্ষীর বানিয়েছি, ওর খেতে ভালোবাসি, এগুলো ফেলে দেবো আমি? না দিদি, এগুলো একদম করবে না। কারণ তুমি বিকেল পর্যন্ত একটু ধৈর্য ধরো। আমার তো মনে হয় ডাক্তারবাবু আসবেন। তার মানে? তুমি এসব কি বলছো দীপা? হ্যাঁ, কয়েক ঘন্টার তো ব্যাপার। তুমি পারবে না এগুলো একটু সামনে রাখতে? কেন জানি না, আমার মনে হচ্ছে সোনারূপাকে দেওয়া কথা ডাক্তারবাবু রাখবে। আর আমার কি, যা কিছু হয়েছে আমাকে এবার ডাক্তারি পড়ে সবকিছু উসুল করে নিতে হবে। এভাবে তো চলতে পারে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ইরার ওপর কঠিন প্রতিশোধ নিতে সূর্য দীপাকে সরিয়ে দিল, ইরাকে চরম শিক্ষা দিতে।
আজকে ইরা মনে করছে সূর্যর আগের পুরোনো দিনের কোনো কথা মনে নেই, শুধু সে নিজের জায়গাটা পাকা করে নিতে চায়, এই বাড়িতে থাকতে চায়। আর সূর্য সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ইরাকে এই বাড়িতে রেখে দিল। এরপরে ইরার জন্য কোন কঠিন শাস্তি অপেক্ষা করছে। ইরাকে রান্না বান্না করতে হবে, সংসারের সব কাজ করতে হবে এবং বাড়ি থেকে আজকে বেরোতে ইরাকে নিষেধ করেছে। কয়েকটা দিন খারাপ লাগবে, পরে ঠিক হয়ে যাবে। আর ইরা যা কিছু করেছে সম্পত্তি পাওয়ার লোভে, এই বাড়িটা শেল্টার নেওয়ার লোভে, কারণ ইরা তো আপন বলতে কেউ নেই। আর দলের লোকজন তাকে পেলে শেষ করে ফেলবে, কোনোভাবে ইরা বাঁচতে পারবে না। সূর্যর বারবার ইরার সেই কুকীর্তিগুলো মনে পড়ে, কিন্তু কোনোভাবে ইরা কিছু বুঝতে দেয় না। এই লাবণ্য সেনগুপ্ত কি করবে ভেবে উঠতে পারে না। তার ছেলে যে এত একটা খারাপ সিদ্ধান্ত নেবে সে ভাবতেও পারেনি। যেখানে সে দীপা সূর্যকে এক করতে চায়, সেখানেই সূর্য ইরার সঙ্গে ঘর বাঁধতে চায়। কি করবে? ছেলের কথা উপেক্ষা করে কোনোভাবেই তো জোর করে দীপার সঙ্গে সংসার করাতে পারলো না, তাই দীপা বাড়ি ছেড়ে চলে গেল। কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।